আর ভালো করে শোনো মানুষ, এই জঙ্গলের গভীরে একটা পুরনো খণ্ডহর আছে। সেই খণ্ডহরে এক জাদুকর থাকে, যে একটি ময়না পাখিকে বন্দি করে রেখেছে। তুমি যদি তাকে জাদুকরের কবল থেকে মুক্ত করো, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। এই কিভাবে সম্ভব? তুমি মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? তুমি কি কোনো পিশাচিনী নাকি? আমি কোনো পিশাচিনী নই, আমি এক জাদুকরি মাছ। আমি তোমাকে যে রহস্য বলবো তা তোমার পুরো ভাগ্যই বদলে দেবে। যমুনাপুর গ্রামে অর্জুন নামে এক গরিব জেলে তার মা এবং তার যুবতী বোন রাধাকে নিয়ে বসবাস করত। একদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই তার মা বলল, কি হলো, আজও কি তোমার জালে কোনো মাছ ধরা পড়ল না? কি বলবো মা, সারাদিন পুকুরে জাল ফেলে বসেছিলাম, কিন্তু জালে মাত্র 2টা মাছই ধরা পড়েছে। এই নাও মা, একটা মাত্র মুদ্রা পেলাম। একটা মুদ্রা দিয়ে আজকের খাবার কিভাবে হবে? শুধু চাল হলে হবে না, সবজি মশলা সবই লাগে, তুমি তো জানো। এখন আমি কি করব মা? মাছ ধরা ছাড়া আর কিছুই তো জানি না। কদিন ধরে আমার ভাগ্যটাই খুব খারাপ যাচ্ছে। অন্য জেলেদের জাল মাছ ভর্তি থাকে, আর আমার জাল খালি ফিরে আসছে। এখন আমি কি করব? ভাইয়া, তুমি অন্য পুকুরে গিয়ে কেন মাছ ধরো না? শুনেছি জঙ্গলের পুকুরে অনেক মাছ ধরা পড়ে। হ্যাঁ রাধা, ঠিকই বলেছ। কাল আমি জঙ্গলের পুকুরে গিয়ে চেষ্টা করব। কতদিন আর এমন দারিদ্র্যে কাটাবো? রাধাও তো বড় হয়ে গেছে, তার বিয়েও দিতে হবে। সব কিভাবে হবে? অর্জুন চুপ করে শুয়ে পড়ল। পরদিন সকালে জাল কাঁধে করে অর্জুন জঙ্গলের দিকে রওনা দিল। পথেই এক জেলে তাকে দেখে বলল, ওরে অর্জুন, এই জাল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছ নাকি? মনে হচ্ছে জঙ্গলের পুকুরে মাছ ধরতে চাও। কিন্তু একটা কথা বলি, যার কপাল খারাপ সেই সমুদ্রেও জাল ফেললে মাছ পাবে না। তোমার সময়টাই খারাপ ভাই। অর্জুন জঙ্গলের পুকুরে বসে সারা দিন জাল ফেলল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত জালে মাত্র 2টা মাছ। ওই জেলেটা সত্যিই বলেছিল, যখন সময় খারাপ চলে তখন সব কাজই খারাপ হয়। এখন এই মাছ দুইটার কি করব? এগুলো বিক্রি করে পেট ভরার চেয়ে ভালো মাকে বলবো আজ মাছ খেতে। কি রে, ভেবেছিলাম জাল ভর্তি মাছ নিয়ে ফিরবে, কিন্তু আবারও 2টা মাছ। গ্রামের পুকুরেও তা এত পাইতি। অর্জুন চুপ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরে অর্জুন শুধু 2টা মাছ সামনে রাখল। রাধা মাছ 2টা দেখে কষ্ট পেয়ে বলল, ভাইয়া, শুধু 2টা মাছ, এতে কি হবে? যা আছে তাই খেয়ে নাও রাধা, আজ অন্তত পেট ভরবে। এখন আমি কি করব রাধা? তোমার কথাই জঙ্গলের নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু ওখানেও শুধু 2টাই মাছ ধরা পড়ল। কি হলো, কিছু লাভ হলো না। এখন তো আমার অন্য জেলার কথাই বিশ্বাস হতে লাগল, যে আমার মজা কুড়ায় সে একদম সত্যি বলে। আমার ভাগ্য এখন আমার সাথে নেই, বড় খারাপ ভাগ্য আমার। কি আর করা? অর্জুনের কথা শুনে তার মা আর বোনের চোখে জল চলে আসলো। পরের দিন সকালে অর্জুন আবার গ্রামের নদীতে গেল মাছ ধরার জন্য। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল ফেলে বসে রইল, কিন্তু তার জালে একটাও মাছ উঠল না। কি হলো ভাই, আজ পুরো ঠান্ডা ঠান্ডা গোপাল। আরে প্রথমে তো তোর জালে 1-2টো মাছ উঠত, ভুল করে। আজ তো পুরো খালি জাল। ভাগ্য মনে হয় অনেক খারাপ। অর্জুন মন খারাপ করে শূন্য হাতে বাড়ি ফিরল। অর্জুনের হাত খালি দেখে তার মা অবাক হয়ে বলে, কি হলো? মা, আজ আমার জালে একটাও মাছ উঠে নাই, একটাও না। আমি আর তোমার বোন সকাল থেকে কিছু খাইনি, তোর জন্যই অপেক্ষা করছি। এই কথা শুনে অর্জুনের চোখে জল চলে আসলো। অর্জুনকে কাঁদতে দেখে তার মাও কাঁদতে লাগল। চিন্তা করিস না বেটা, সাহস হারাবি না। তুই একটা কাজ কর, আমাদের রাজ্যের রাজা সূর্য খুব দয়ালু, তুই গিয়ে তার কাছে সাহায্য চা। একদিন না একদিন তোর তো তার কাছে সাহায্য চাইতে যেতেই হবে, কারণ আমাদের রাধার বিয়ে দিতে হবে তো।
পরের দিন অর্জুন তার মায়ের বলা কথা অনুযায়ী সরাসরি নিজের রাজ্যের রাজপ্রাসাদে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন রাজদরবারে দাঁড়িয়েছিল। রাজা সূর্য গভীর চিন্তায় ডুবেছিলেন। মহারাজের জয় হোক। মহারাজ, আমি যমুনানগর গ্রামের বাসিন্দা। আমি খুবই গরিব একজন জেলে। কয়েকদিন ধরে আমার ভাগ্য মোটেও আমার সাথে নেই। আমার জালে একটাও মাছ ধরা পড়ছে না। আমার পরিবার ক্ষুধার্ত, আর আমার বোনও এখন যুবতী হয়ে উঠেছে, তার বিয়েও দিতে হবে। আমি শুনেছি আপনি প্রজাদের প্রতি খুবই দয়ালু। দয়া করে আমাকে সাহায্য করুন মহারাজ, আমাকে রক্ষা করুন, সাহায্য করুন। রাজা সূর্য গভীর দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালেন এবং হঠাৎ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। আরে তো আমি কি করব? আমার কি দিন এতটাই খারাপ হয়ে গেছে যে আমাকে গরিব জেলেদের সাহায্য করতে হবে? যদি তোর ভাগ্য তোর সাথে না দেয় তাহলে এতে আমি কি করতে পারি? হে বোকা কোথাকার, রাজদরবারে এসে আমাদের সময় নষ্ট করছিস। চল এখান থেকে চলে যা, আমরা তোকে কোনো সাহায্য করতে পারবো না। চল বেরিয়ে যা, সৈন্যরাকে বাইরে বের করে দাও। এই কথা শুনে দরবারীরা সবাই অবাক হয়ে রাজা সূর্যের দিকে তাকাতে লাগল। তখন এক দরবারি উঠে রাজাকে বলল, মহারাজ, এটা কি করছেন আপনি? আমাদের মহলের তো নিয়ম ছিল কেউই খালি হাতে ফিরে যায় না। আপনাকে কখনো এভাবে কোনো গরিব মানুষকে অপমান করতে দেখিনি। এই কথা শুনে রাজা সূর্য আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। বকবকানি বন্ধ করো। যদি তোমার এতই খারাপ লাগছে তাহলে তুমিই এর সাহায্য করো। দরবারি চুপচাপ আবার নিজের জায়গায় বসে পড়ল। রাজা সূর্য অর্জুনকে অপমান করে মহল থেকে বের করে দিলেন। অর্জুন চোখে জল নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। রাজদরবারে যা কিছু ঘটেছিল সব সে তার মাকে খুলে বলল। তার মা বিস্ময়ে বলল, কিন্তু রাজা সূর্য তো খুবই দয়ালু রাজা ছিলেন। আমি কিছুতেই বুঝতে পারছি না তিনি এমন আচরণ করলেন কেন। এই কথা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। সে বলল, মা, যখন মানুষের ভাগ্যই সাথে দেয় না, তখন কি কোনো রাজাও পাশে দাঁড়ায় না? এই কথা শুনে রাধা অর্জুনের কাছে এসে তাকে সাহস দিল। ভাইয়া, আপনি মন ভেঙে ফেলবেন না। দেখবেন একদিন না একদিন ভাগ্য অবশ্যই বদলাবে। হ্যাঁ রাধা, তোর এই কথাগুলোতেই আমি সাহস পাই। তুই ঠিকই বলেছিস, একদিন অবশ্যই ভাগ্য বদলাবে, বদলাবেই। প্রতিটা রাতের পর ভোর আসে, তুই ঠিকই বলেছিস। পরের দিন অর্জুন গ্রামের পুকুরে মাছ ধরতে গেল। সেখানে আগে থেকেই কয়েকজন জেলে বসেছিল। এক জেলে অর্জুনকে বলল, এই যে ভাই অর্জুন, আমি তো শুনেছি তুমি নাকি রাজা সূর্যের কাছে সাহায্য চাইতে গিয়েছিলে, কিন্তু রাজা সূর্য নাকি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আরে ভাই, আমরা তো কখনো শুনিনি যে আমাদের মহারাজ কোনো গরিব মানুষকে এভাবে অপমান করেছেন। কেউ কি শুনেছ? আমি তো শুনিনি। আমি বলি, এতে দোষ আসলে কার? আরে সব দোষ তোই অর্জুনের ভাগ্যের। যখন তার ভাগ্যই সাথে দিচ্ছে না, তখন মহারাজ কেন নিজের মাথায় এই ফাটা ভাগ্যের দোষ নেবেন? তাই নাকি? আর না হলে কি? এই ভাই, এত খারাপ ভাগ্যের মানুষ আমি জীবনে দেখিনি। এখন তো রাজা মহলের ভেতরে গরিবদের প্রবেশই বন্ধ করে দিয়েছেন। আর এটা কাদের জন্য হয়েছে বলো তো? এই অর্জুনের জন্যই। এই মহলে পা রেখেছে আর সব গরিবের পথ বন্ধ হয়ে গেল। এই ভাই অর্জুন, আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি আর এই পুকুরে মাছ ধরতে এসো না। তুমি জঙ্গলের পুকুরেই মাছ ধরতে যেও। ভাই, আমার ভয় হচ্ছে তোমার খারাপ ভাগ্যের ছায়া যদি এই পুকুরে পড়ে যায়, তাহলে আমাদেরও সর্বনাশ হয়ে যাবে। ওই দুই জেলের কথা শুনে অর্জুন ভেতর থেকে ভেঙে পড়ল। চোখে জল নিয়ে এসে সেখান থেকে জঙ্গলের পুকুরের দিকে চলে গেল এবং নিজের জাল পুকুরে ফেলল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্জুন পুকুরে জাল ফেলেই রইল, কিন্তু এত কষ্ট করেও তার জালে একটিও মাছ ধরা পড়ল না। ভয়ে কাঁপতে কাঁপতে অর্জুন বলল, হায়, হে ভগবান, আজ তো আমার জালে একটাও মাছ ধরা পড়ল না। আমার পরিবার কতক্ষণ ধরে না খেয়ে আছে। আজ যদি খালি হাতে বাড়ি ফিরি তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কি করব? ঠিক তখনই অর্জুনের জালটা হঠাৎ খুব ভারী হয়ে উঠল। সে দ্রুত জাল টেনে তুলল। জালের ভেতরে ছিল একটি সোনার মাছ। অর্জুন সোনার মাছটিকে দেখে হতভম্ব হয়ে গেল এবং বলল, আরে, মনে হচ্ছে ভগবানই আজ আমাকে সাহায্য করেছেন। এখনই জাল টেনে তুলে এই মাছটা বাজারে বিক্রি করব। এতে আমার ভালো দাম মিলবে। ঠিক তখনই সেই মাছটি মানুষের কণ্ঠে কথা বলল।
হে মানুষ, আমাকে ছেড়ে দাও। যদি তুমি আমাকে আজ মুক্ত করে দাও, তাহলে আমি তোমাকে এমন এক গোপন রহস্য বলবো যা তোমার ভাগ্য বদলে দেবে। মাছের মতন মানুষের কথা শুনে অর্জুন আরও অবাক হয়ে গেল। সন্দেহভরে বলল, এই কিভাবে সম্ভব? তুমি মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? তুমি কি কোনো পিশাচিনী নাকি? আমি কোনো পিশাচিনী নই, আমি এক জাদুকরি মাছ। আমি তোমাকে যে রহস্য বলবো তা তোমার পুরো ভাগ্যই বদলে দেবে। হে মাছরানী, সত্যি কথা বলছি, আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে আমার পুরো পরিবার না খেয়ে থাকবে। আমি কিভাবে তোমাকে ছেড়ে দেব? আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে মিথ্যা বলছি না। আমাকে ছেড়ে দিয়ে আবার তোমার জালটা পুকুরে ফেলো। তোমার জালে এত মাছ ধরা পড়বে যে আজ তোমার পরিবার পেট ভরে খেতে পারবে। কিন্তু সেই গোপন রহস্য জানলে তোমার ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে। মাছটির মিনতি শুনে অর্জুন সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দিল। মাছটি দ্রুত পুকুরের জলের ভেতরে মিলিয়ে গেল। অর্জুন অনেকক্ষণ সেখানেই বসে রইল। কি যে করলাম, মনে হচ্ছে মাছের কথা শুনে আমি ভুলই করে ফেললাম। ঠিক তখনই মাছটি আবার পুকুর থেকে উঠে এসে বলল। এই কথা শুনে অর্জুন চমকে গেল। আমি কিভাবে জাদুকরের হাত থেকে ময়না পাখিটাকে মুক্ত করে নিজের ভাগ্য বদলাবো? যখন তুমি তাকে মুক্ত করবে, তখন সব নিজে নিজেই বুঝে যাবে। কিন্তু মনে রেখো, ওই জাদুকর খুবই চালাক আর ভয়ঙ্কর। তার মুখোমুখি হওয়া সহজ হবে না। এই কথা বলেই মাছটি আবার পুকুরের গভীরে তলিয়ে গেল। অর্জুন আবার নিজের জাল পুকুরে ফেলল এবং এবার তার জালে 2টো মাছ ধরা পড়ল। চলো, অন্তত আজ আমাদের পরিবারকে না খেয়ে থাকতে হবে না। আজ মাছ ভেজেই খাওয়া যাবে। অর্জুন মাছ দুটো নিয়ে বাড়ি ফিরে গেল এবং সব ঘটনা মাকে খুলে বলল। তারপর বলল, মা, আমি কাল জঙ্গলের গভীরে গিয়ে সেই খণ্ডহরটা অবশ্যই খুঁজব। অর্জুন কি সত্যিই সেই ভয়ঙ্কর জাদুকরের মুখোমুখি হতে পারবে? ময়না পাখিটাকে আসলেই তার ভাগ্য বদলাবে? পরের পর্বে জানা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো, কারণ গল্পটা এখানেই শেষ না।